এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। প্রশাসনের নির্লিপ্ততা এবং আমরা যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে প্রশাসন তাদেরকে প্রতিহত করে নাই। আমরা ধৈর্য ধারণ করে এখানে আসি, তারা আমাদেরকে আরো মারুক, আমরা মায়ের খেয়ে এই আসনের জামাতের ডাক পল্টন থানার আমির শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণে সভাপতি ছিলাম। গায়ে হাত তোলা হয়েছে পানি মারছে, ডিম মারছে, এগুলো প্রত্যেকটাই তো কি মানে হ্যারাসমেন্ট করার জন্য হত্যার উদ্দেশ্যে ইট মেরেছে। তারা আমার উপর ইট পড়ছে, প্রার্থীর উপর ইট পড়েছে। উঠার সময় আমাদের কিছু তার ধাক্কা দেওয়া হয়েছে, এরকম কিছু হয়েছে কিনা ভাই? এরকম কি বলবেন? সব কিছু তো হয়েছে, সন্ত্রাসীরা যা করে তাই করেছে। ছাত্র সাইজে ভাই খানিকটা যেমনটি দেখানোর চেষ্টা করছি, যান চলাচল কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু যে হাবিবুল বাহার বিশ্ববিদ্যালয় কলেজটি রয়েছে সেটির ভেতরে প্রবেশের সময় কিন্তু বেশ খানিকটা তোপের মুখে পড়ে। তার পরপরই তাকে ভেতরে প্রবেশ করতে বেশ কয়েক ধাপ বাধা অতিক্রম করে কিন্তু তাকে ভিতরে বসতে হয় এবং এই মুহূর্তে তিনি কিন্তু রাস্তার মাঝে কিন্তু বসে আছেন এবং এখানকার যান চলাচল কিন্তু বলা চলে পুরোপুরি বন্ধ রয়েছে। সরাসরি এতক্ষণ আপনাদেরকে চিত্র রয়েছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। যায় দিনের লাইভের সাথে যুক্ত আছি আমি আব্দুর রহমান ঈশান। আবারও যদি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, হাবিবুল বাহার বিশ্ববিদ্যালয় কলেজের হ্যাঁ এটা নর্মাল। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি, তাকে নিরাপত্তা দেওয়া, কিন্তু তারা সেই নিরাপত্তা না দিয়ে তারা এখানে একটা বিশৃঙ্খলা মব সৃষ্টি করার চেষ্টা করেছে এবং এইখানে তারাই বাধা দিয়েছে যারা চাঁদাবাজের পক্ষে, এইখানে তারাই বাধা দিয়েছে যারা দুর্নীতির পক্ষে, এইখানে তারাই বাধা দিয়েছে যারা মব সন্ত্রাসের পক্ষে, তারাই এখানে বাধাগ্রস্ত করেছে। আপনাদেরকে মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখানে ইনভাইটেড অতিথি না, তাহলে তিনি আসাটা কতটুকু মানে যুক্তিযুক্ত আর কি মনে করেন? এইখানে ইনভাইটেড প্রতিনিধি না, এটা তো এমন না যে এখানে একটা পাবলিক প্রোগ্রাম হচ্ছে এখানে ওনাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করতে হবে। কারণ আমরা তো জানি যে এখন নির্বাচন চলাকালীন কোনো প্রোগ্রামে কোনো প্রার্থীকে ইনভাইট করে প্রধান অতিথি অথবা বিশেষ অতিথি করা যাবে না। এখন উনি হচ্ছে সবচেয়ে বড় কথা, নাসিরউদ্দিন পাটোয়ারির পরিচয় কি? উনি একজন জুলাই যোদ্ধা। নাসিরউদ্দিন পাটোয়ারির পরিচয় কি? উনি ছাত্র আন্দোলনে উনি রাজপথে থেকেছে, উনি তো ছাত্রদেরও প্রতিনিধি ভাই। আপনি তাকে নির্বাচনের প্রতিনিধি হিসেবে গণ্য করেন। চাঁদাবাজের কথা, অর্থাৎ তারা বলছে যে শিক্ষার্থীরা বলছে চাঁদাবাজ বলে স্লোগান দিচ্ছে, অর্থাৎ নির্বাচনী প্রচারে নাসিরউদ্দিন পাটোয়ারিও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে, মির্জা আব্বাসও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে। তাহলে চাঁদাবাজ কে করছে? এখন কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখানে কারো নাম কোট করে বলেছে যে এই চাঁদাবাজের বিরুদ্ধে? উনি কিন্তু কোনো ব্যক্তির চাঁদাবাজের কথা বলেনি, উনি চাঁদাবাজি সিস্টেমের বিরুদ্ধে বলেছে, উনি মব সিস্টেমের বিরুদ্ধে বলেছে, দুর্নীতির যে একটা সিস্টেম সেই বিরুদ্ধে, সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছে। তার উপর কি হাত তোলা হয়েছে কিনা বা কোনো আঘাত করা হয়েছে? তার উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং ডিম নিক্ষেপ করা হয়েছে এবং ভুয়া স্লোগান এবং তাকে ধস্তাধস্তি করা হয়েছে। আমরা যদি তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা না করতাম তাহলে এখন মনে হয় আমরা যেমন হাদি ভাইকে হারিয়েছি,
আমরা আরেকজন জুলাই যোদ্ধাকে হারিয়ে এরকম ফেলতাম। একটি অভিযোগই আসছে আপনাদের পক্ষ থেকে যে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে আজকে। এরকম অভিযোগ এসেছে এবং আমরা দেখেছি যখন এরকম বিশৃঙ্খলা হচ্ছিল তখন আমরা ছাত্র নামধারী বহিরাগত কিছু মানুষকে দেখেছি যারা ছাত্র না কিন্তু তারা ছাত্র নাম দিয়ে কথা বলছে, তাদের মধ্যে কয়েকজনকে আমরা ধারালো অস্ত্র সহ ভিতরে দেখেছি। আমরা প্রশাসনকে বলেছি, অবগত করেছি, এখন দেখার বিষয় হচ্ছে প্রশাসন কতটুকু তার দায়িত্ব পালন করে। ছিলেন এখানে নাকি? না না, ইনভাইটেড ছিল না। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একটি উত্তপ্ত পরিস্থিতি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি রয়েছেন তিনি কিন্তু রাস্তার মাঝখানে বসে আছেন এবং তিনি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বেশ খানিকটা কাজ করছে। মূলত এই ছিল হাবিবুল বাহার ইউনিভার্সিটি কলেজ থেকে সর্বশেষ তথ্য।